প্রশাসনকে আরও শক্তিশালী ও সংহত করতে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিল অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 2 মাস বাহিনীটির কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমস্ত বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এতে কত ধানে কত চাল বিশৃঙ্খলাকারীরা হারে হারে টের পাবে। কেননা প্রাথমিক বিচার কার্যের জন্য প্রশাসন কিংবা পুলিশের জন্য আর অপেক্ষা করতে হবে না। ফৌজদারি কার্যবিধির 16টি ধারায় ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী। ধারাগুলো হলো ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা। এসব ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। সারা দেশের জন্য এটি কার্যকর হলেও মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য হবে না। মূলত পোশাক শিল্পে অসন্তোষ দেখা দিলে শিল্প মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে গত 9 আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা সেল গঠন করা হয়। এই সেলের তত্ত্বাবধানে শিল্প পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় সাময়িক বন্ধ থাকা কারখানা চালু হয়েছে। অবশেষে নিরাপত্তা ও স্থিতি নিশ্চিতে সেনাবাহিনীর হাতে দেওয়া হলো বিচারিক ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 64 ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, এমনকি জামিনও দিতে পারবেন। কার্যবিধির 65 ধারা অনুসারে অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন। 83 ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। এই ধারা বলে বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। আর 84 ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। 95 ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল ও টেলিগ্রাম কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। কেবল তাই নয়, তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। 107 ধারা অনুযায়ী শান্তি রক্ষার জন্য যে কোনো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখেন। 109 ধারা অনুযায়ী ভবঘুরে ও সন্দেহজনক ব্যক্তিদের সংযত আচরণের জন্য মুচলেকা দিয়ে ছেড়ে দিতে পারেন। অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের জন্য মুচলেকা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। 126 ধারা অনুযায়ী সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুচলেকা বাতিল করে সমন বা গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করতে পারবেন। এখন ফৌজদারি কার্যবিধির 127 ধারায় সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। আবার সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন। চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন। একদিকে অস্থিতিশীলতা কমে আসার সম্ভাবনা দেখা গেলেও আশঙ্কা রয়েছে জননিরাপত্তা নিয়ে। সেনাবাহিনী যেন ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারাগুলো যথেষ্ট সতর্কভাবে প্রয়োগ করে সেটির প্রসঙ্গ তুলেছেন অনেকেই। যেটুকু দরকার ততটুকুই যেন প্রয়োগ করা হয়, কোনো কিছুতে বাড়াবাড়ি যেন না হয়।